হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের জন্য বড় আপডেট। হ্যাঁ, ফেব্রুয়ারি মাস তোমাদের জন্য একদম ফুলের ঝুড়ি নিয়ে চলে এসেছে। তুমি যদি একটা পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি খোঁজ করো না, তাহলে অতি অবশ্যই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। একদম শান্তির চাকরি, একদম মানে এসির নিচে বসে থাকবে, দুর্দান্ত চাকরি, মেয়েদের জন্য একটা সেরা অন্যতম চাকরি। কারণ মেয়েরা চায় যে বাড়ির কাছাকাছি হলে ভালো হয়, অবভিয়াসলি সবাই চায়, ঠিক আছে? তো বাড়ির কাছাকাছি যারা চাকরি পেতে চাইছো, একটা পার্মানেন্ট মানে স্থায়ী সরকারি চাকরি, তাহলে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কোনো প্রকার স্কিপ করে যেও না। কারণ আজকের ভিডিও তোমার জীবনে একটা অন্যতম মোড় ঘুরিয়ে দিতে পারবে। এবং আমি যে তিনটে বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, এই তিনটে বিজ্ঞপ্তিতে মাথায় রাখার চেষ্টা করবে। এর বছরে রিক্রুটমেন্ট হবে এবং এই বছরের মধ্যে চাকরি পেয়ে যাবে। যদি কারো মনে হয় যে দ্রুততার সাথে সরকারি চাকরি দরকার, তাহলে আমি বলবো দেরি না করে আজকে পারলে আজকেই আবেদন করে দাও গা এবং আজ থেকে পড়াশোনা শুরু করে দাও। কারণ এই বছরের মধ্যে রিক্রুটমেন্ট, দেখো সবার চাকরি দ্রুততার দরকার নেই, ঠিক আছে? যাদের দরকার, হয়তো কেউ মনের মানুষটাকে কথা দিয়ে আছে যে এই বছরই বিয়ে করতে হবে, কিংবা কারোর বোনের বিয়ে সামনে বছর দিতে হবে, কিংবা কারোর বাবার সামনে বছর রিটায়ারমেন্ট আছে, কিংবা ফ্যামিলি হাল তোমাকে ধরতে হবে, তাহলে একটাই কথা বলবো, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক করো। আর একটাই কথা বলছি, কারণ দারুণ আপডেট পাবে তোমরা, ভিডিওটা অতি অবশ্যই তুমি তোমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও, যাতে তাদের কাছেও এই ভিডিওটা পৌঁছায়। কারণ একটা সুন্দর জায়গা তোমার জন্য তৈরি হয়ে যাবে। কি আছে দেখো, তুমি যে মাধ্যমিক পাশ করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে, তুমি যে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তুমি আবেদন করতে পারবে, তুমি যে গ্র্যাজুয়েট পাশ করে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারবে। তাহলে আর দেরি কিসে? পারলে এখনই আবেদন করে দাও না। তাহলে চলো দেরি না করে আমরা মেন বিষয়বস্তুর মধ্যে দিয়ে চলে যাই। সেটা হচ্ছে, প্রথমে আমরা দেখব সচিবালয়ের নিয়োগ। ঠিক আছে, সচিবালয়ের নিয়োগপত্র আছে। যদি আমরা এটা খুব ভালোভাবে দেখি কোন কোন পোস্টে আছে, দেখো স্টেনোগ্রাফার পোস্টে আছে, ঠিক আছে, সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট আছে, আর এমটিএস আছে, ঠিক আছে, তিনটে জায়গা আছে। তোমাকে আবেদন সম্পূর্ণ অনলাইন মডেলেই করতে হবে এবং মেল ফিমেল উভয়ে আবেদন করতে পারবে, ঠিক আছে? এবং প্রশ্ন হচ্ছে, অল ওভার ইন্ডিয়াতে, ভারতবর্ষের যে কোনো প্রান্তে তুমি থাকো না কেন তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে? দেখো এটা গেল। স্যালারি কত আছে? ৮১,০০০ টাকা স্যালারি। ভাই স্যালারি কিন্তু যথেষ্ট বেশি, স্যালারি যথেষ্ট বেশি। তোমার যদি একটা ভালো হ্যান্ডসাম স্যালারির সাথে চাকরি পেতে চাও, তাহলে এই মানে সিএসআইআর কিন্তু আবেদন চলছে, আবেদন করে দিও। বয়স হতে হবে ১৮ থেকে ২৮-এর মধ্যে। এবার অনেকে প্রশ্ন করে, স্যার আমার তো ২৮ বেশি হয়ে গেছে। চিন্তা করো না, তুমি যদি এসটি বা এসসি হও তাহলে তুমি বয়সের জন্য ৫ বছর ছাড় পাবে, ঠিক আছে? আর তুমি যদি ওবিসি হও তাহলে তুমি বয়সের জন্য ৩ বছর ছাড় পাবে। সো ভাই বয়সে কিন্তু একটা ছাড় কিন্তু দেওয়া আছে, আবেদন করে দিও। এবার প্রশ্ন হচ্ছে, আবেদন ফিস কত? জেনারেল এবং ওবিসিতে আবেদন ফিস হচ্ছে ৫০০ টাকা, ঠিক আছে? এবং এসটি এসসি পিডাব্লিউ এদের কোনো পয়সা লাগবে না, কোনো পয়সা লাগবে না। এবং এই আবেদন কোনো অফলাইন মডেলে আবেদন নয়, এটা সম্পূর্ণ অনলাইন মডেলে আবেদন করতে হবে, ঠিক আছে? দেখো তুমি ক্রেডিট কার্ড থেকে আবেদন করতে পারো, ডেবিট কার্ড থেকে করতে পারো, নেট ব্যাঙ্কিং করতে পারো, এবং যে কোনো মডেল থেকে করতে পারো, কিন্তু আবেদন ইউপিআই থেকে করতে পারো। কিন্তু আবেদন তোমাকে সম্পূর্ণরূপে কিন্তু অনলাইন মোডেই কিন্তু করতে হবে। এই সিলেকশন প্রসেস কি আছে, সবার প্রথমে একটা রিটেন এক্সাম হবে তোমার, এটা পাস করে দিলে কেল্লা ফতে একদম। দেখো তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ঠিক আছে? বাস, কারা কারা আবেদন করতে পারে? এমটিএস পদের জন্য মাধ্যমিক পাস, স্টেনোগ্রাফারের জন্য 12 পাস, গ্র্যাজুয়েট পাস, সবাই আবেদন করতে পারবে। নেট 10 12 গ্র্যাজুয়েট সবাই কিন্তু আবেদন করতে পারছো। ওকে, এবার দেখো যে জায়গাটা বলি তোমাদের, আবেদন যখন করবে অতি অবশ্যই এই 6টা ডকুমেন্টস কিন্তু সঙ্গে রাখবে। কি কি আছে? তোমার পাসপোর্ট সাইজে একটা ছবি, তোমার হাতে করা একটা সিগনেচার, আধার কার্ডে বোথ সাইডের ছবি, এডুকেশন সার্টিফিকেটের ছবি, ঠিক আছে, কাস্ট সার্টিফিকেটের ছবি যদি কাস্টে আবেদন করো, ঠিক আছে, এজ প্রুফ হিসেবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড। আর আবেদনের লাস্ট ডেট কবে? আবেদন শুরু হয়েছে 2 জানুয়ারি থেকে এবং লাস্ট ডেট হচ্ছে 2 মার্চ। আরেকটা কথা বলে দিই, আমাদের রাজ্যে সামনে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা, তো কম্পিটিশন কিন্তু প্রচণ্ড হাই। যারা গ্রুপ সি গ্রুপ ডি প্রায় 16 লক্ষ ছাত্রছাত্রী কিন্তু ফর্ম ফিল আপ করেছে, অতএব সেখানে ভ্যাকেন্সি হচ্ছে 8,000 প্লাস।
তো একটা ট্র্যাকে পড়াশোনা করতে হয়। যদি গ্রুপ সি গ্রুপ ডি তোমার স্বপ্ন হয়ে থাকে, স্কুলের চাকরির স্বপ্ন হয়ে থাকে, তাহলে পরীক্ষা তো সামনেই আছে, মানে গ্রুপ সি গ্রুপ ডি সিলেকশন ব্যাচ নিয়ে নাও। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাও, ব্যাচের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে নিয়ে নাও। মাত্র দাম কত? 200 টাকা। ঠিক আছে, এবার বলবে স্যার অন্যান্য জায়গায় কেউ 5,000, কেউ 2,000, কেউ 1,000 নিচ্ছে, আপনারা 200 টাকা কেন? কারণ আমাদের এটা 5 নম্বর ব্যাচ চলছে, আমাদের উদ্দেশ্য তোমাদের সিলেকশন পাইয়ে দেওয়া, আর সেই লেভেলে কিন্তু এই ব্যাচটাই পড়াশোনা করা হয়। তো যারা নিতে চাইছো এই ব্যাচটা, তারা নিচের ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, ওখানে গিয়ে ব্যাচের লিঙ্ক দেওয়া আছে, কিংবা কমেন্ট বক্সে চলে যাও, ব্যাচের লিঙ্ক পেয়ে যাবে তোমরা। ওকে, চলো এবার দেখো পরবর্তীকালে আমরা দেখব পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পিএনবি রিক্রুটমেন্ট, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ঠিক আছে, এবার দেখো টোটাল পোস্ট কত আছে, সংখ্যাটা কম নয়, 5,138টা পোস্ট আছে। সংখ্যাটা কিন্তু অনেক বেশি, পারবে না এই 5,000-এর মধ্যে নিজের একটা নাম পুট করে দিতে? তাহলে সেই লেভেলে পড়াশোনা করতে হবে, করো, আমরা আছি, যা যা সাপোর্ট লাগার আমরা দেবো, যতটা মানে পড়তে হবে, কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, সব আমরা গাইড করে দেবো। জাস্ট তুমি পড়াশোনাটা করে যাও। ঠিক আছে, এখানে আবেদন তোমাকে, এটা অফলাইন মডেল আবেদন নয়, কারণ কয়েকদিন আগে আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে আবেদনটা সবাই বলছে অফলাইন মোডে, কিন্তু অফলাইন না, অনলাইন মোডে আবেদন। ঠিক আছে, এবার অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে, তুমি ভারতবর্ষের যে কোনো প্রান্তে থাকো না কেন তুমি আবেদন করতে পারবে, মেল ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, দেখে নিলে। এবার দেখো ব্যাংকের চাকরি ভাই সুখের চাকরি, একদম 10টার সময় যাবে, তাদের সুন্দর করে কাজ করে 6টার মধ্যে চলে আসবে। এবার দেখো যে জায়গাটা দেখবো স্যালারি একটু কম আছে, ঠিক আছে, 12,300 থেকে 15,000 টাকা। ঠিক আছে, এবার দেখো, আচ্ছা অ্যাপ্রেন্টিস আছে, ঠিক আছে, এবার বলে দিই বয়স কত হবে, 20 থেকে 28-এর মধ্যে বয়স হবে। ঠিক আছে, এর কি বয়সে ছাড় দেওয়া আছে? হ্যাঁ, এরও বয়সে ছাড় দেওয়া আছে। এসটি এসসিদের বয়সে ছাড় হয়েছে 5 বছর, আর ওবিসি এদের বয়সে ছাড় হচ্ছে 3 বছর। তাহলে ভাই বয়সে যথেষ্ট কিন্তু একটা সুন্দর ছাড় দেওয়া আছে। ওকে, এবার দেখো যে ব্যাপারটা হচ্ছে আবেদন ফিস কত, জেনারেল ওবিসি এবং ইডাব্লিউএস মেলে হচ্ছে 944 টাকা, ব্যাংকের আবেদন সাধারণত একটু বেশিই থাকে তাই আবেদন ফিসটা। অপর দিক থেকে জেনারেল ওবিসি ইডাব্লিউএস এর ফিমেলে হচ্ছে 708 টাকা, অপর দিক থেকে এসটি এসসি পিডাব্লিউডি মেল ফিমেলে হচ্ছে 236 টাকা। ওকে, এবং পেমেন্ট আবেদন করতে হবে তোমাকে সম্পূর্ণ অনলাইন মডেলে, ইউপিআই হোক, ফোনপে হোক, ক্রেডিট কার্ড হোক, ডেবিট কার্ড হোক, যা খুশি হোক না কেন, সম্পূর্ণ অনলাইন মডেলেই তোমাকে কিন্তু আবেদন করতে হবে। ওকে, এবার দেখো এর সিলেকশন প্রসেস কি আছে। সবার প্রথমে রিটেন এক্সাম তোমাকে দিতে হবে, এটা হয়ে গেলেই চাকরি তোমার হয়ে গেল, কারণ ডকুমেন্ট ভেরিফিকেশন আছে। ঠিক আছে, এবার দেখো সিলেকশন প্রসেসের জন্য এক্সাম হবে না, সেই এক্সামটা কী কী থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস বা ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেসে থাকবে 25টা কোশ্চেন, 25টা মার্কস। ওকে, জেনারেল ইংলিশে থাকবে 25টা কোশ্চেন, 25টা মার্কস। ওকে, ম্যাথ রিজনিংয়ে থাকবে তোমার 25টা কোশ্চেন, 25টা মার্কস। আর যেহেতু কম্পিউটার নিয়ে কাজ, কম্পিউটারে থাকে 25টা কোশ্চেন, 25টা মার্কস, টোটাল 100 কোশ্চেন, 100 মার্কসে। ঠিক আছে, 100 মার্কসের পরীক্ষা হবে। ঠিক আছে, এবার দেখো কোয়ালিফিকেশন কি লাগবে, দেখো গ্র্যাজুয়েট, ব্যাংকের চাকরিতে গ্র্যাজুয়েট হলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং যখন আবেদন করবে যাতে তোমার আবেদন রিজেক্ট না হয়, তার আগে থেকে অ্যাডভান্স প্রস্তুতি নিয়ে নাও, এবং তোমার কাছে ডকুমেন্টস রাখো। কি কি আছে, পাসপোর্ট সাইজে ফটো, নিজে হাতে করার সিগনেচার, আধার কার্ডে বোথ সাইডের ছবি, এডুকেশন সার্টিফিকেটের ছবি, কাস্ট সার্টিফিকেটের ছবি, এইচ প্রুফ হিসেবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড তুমি দিয়ে দাও। এবার দেখো আবেদনের লাস্ট ডেট, আবেদন শুরু হয়েছে 8ই ফেব্রুয়ারি থেকে, চলবে 24শে ফেব্রুয়ারি পর্যন্ত। ঠিক আছে, 24শে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলবে। আবেদনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। অপর দিক থেকে দেখো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এসবিআই সুন্দর বেরিয়ে গেছে সিবিও রিক্রুটমেন্ট। ঠিক আছে, দেখে রাখো। ঠিক আছে, এসবিআই সিবিও রিক্রুটমেন্ট বেরিয়ে গেছে, সার্কেল বেস অফিসার, টোটাল কত ভ্যাকেন্সি এসছে, 2273 ভ্যাকেন্সি। ওকে, 2273 ভ্যাকেন্সি, এটারও আবেদন তোমাকে অনলাইন মডেলই করতে হবে। অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে, মেল ফিমেল উভয়ই আবেদন করতে পারবে। ঠিক আছে, এবার দেখো যে বিষয়টা আমরা দেখবো, এর স্যালারি কত, ব্যাংকের চাকরি এইটাতে স্যালারি বেশি, 48,480 থেকে 85,920 টাকা পর্যন্ত স্যালারি। আবার বলছি, তোমাদের যাদের স্বপ্ন আছে রাজ্যে স্কুলে গ্রুপ সি গ্রুপ ডি সামনেই পরীক্ষা, যারা ক্র্যাক করতে চাইছো, সেরকম সিলেকশন ব্যাচ আমাদের কাছে চলে এসেছে, যেখানে 2000 বা 1100 বা 1200 নয়, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাও বা কমেন্ট বক্সে যাও, ব্যাচের লিঙ্ক দেওয়া আছে, যে ব্যাচটা মাত্র পাবে 200 টাকায়। ঠিক আছে, সমস্ত সাবজেক্ট কভার হয়ে যাবে 200 টাকায়। 200 টাকায় একটা ফোনে রিচার্জ হয় না, কিন্তু তোমার ভবিষ্যৎ কিন্তু দাঁড়িয়ে যাবে।
ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে। কারণ 16 লক্ষ ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করেছে, তা তোমাকে তো সেই লেভেলে প্রিপারেশনটা নিতে হবে। সো ভাই যারা স্বপ্ন দেখতে চাইছো তারা অতি অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে যাও এবং নিচে ডেসক্রিপশন বক্সে যাও, ব্যাচের লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। দেখো এসবিআই ব্যাংকে যে বয়স হতে হবে ভ্যাকেন্সির বয়স 21 থেকে 30-এর মধ্যে, ওকে 21 থেকে 30-এর মধ্যে হতে হবে। বয়সে ছাড় আছে, হ্যাঁ এটারও আছে। এসটি এসসিতে বয়সে ছাড় 5 বছর, আর ওবিসিতে বয়সে ছাড় হচ্ছে 3 বছর। সো যথেষ্ট কিন্তু বয়সের ছাড় দেওয়া আছে। এবার দেখো এই আবেদন ফিস কত। ফর জেনারেল অ্যান্ড ওবিসিতে যে 750 টাকা, এসসি এসটি পিডাব্লিউ কোনো টাকা লাগবে না। পেমেন্ট তোমাকে অনলাইন মডেলে করতে হবে, সেটা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইউপিআই যা করবে করো, ঠিক আছে। এবার দেখো সিলেকশন প্রসেস কি আছে। অনলাইন টেস্ট দিতে হবে একটা সিবিডি মডেলে, ঠিক আছে। তারপরে ইন্টারভিউ আছে। আচ্ছা এই সিলেকশন দুরকমভাবে হবে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন আছে, ঠিক আছে। এবার দেখো অনলাইন টেস্ট মানে কম্পিউটার বেসড টেস্ট যেটা হবে, ঠিক আছে, সেটা 120 কোশ্চেন থাকবে, টোটাল 120 মার্কসে, টাইম দেওয়া হবে 2 ঘন্টা, কোশ্চেন থাকবে মাল্টিপল টাইপ চয়েস কোশ্চেন, ওকে। এবার দেখো কি কি থাকবে সেখানে, দেখো ইংলিশে 30টা কোশ্চেন, 30টা মার্কস, 30 মিনিট টাইম, ওকে। ব্যাংকিং নলেজের ক্ষেত্রে থাকবে 40টা কোশ্চেন, 40টা মার্কস এবং 40 মিনিট টাইম। জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে 30টা কোশ্চেন, 30টা মার্কস এবং 30 মিনিট টাইম। কম্পিউটারে থাকবে 20টা কোশ্চেন, 20টা মার্কস এবং 20 মিনিট টাইম। তো ভাই যথেষ্ট আছে। তো তোমরা যারা পড়াশোনা করতে চাইছো তারা অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে, তো আমি এগুলোকে দিয়ে স্যার ম্যাডামদের দিয়ে তোমাদের ক্লাস করে দেবো স্টেট ব্যাংকের জন্য, ওকে। এবার প্রশ্ন হচ্ছে দেখো ডেসক্রিপটিভ হবে, প্রথমে গেল কম্পিউটার বেসড টেস্ট সিবিটি গেল, ঠিক আছে ঠিক আছে। এবার দেখো ডেসক্রিপটিভ আছে, এটাও কি বলছে অনলাইন হবে, 50 মার্কসে হবে, 30 মিনিট টাইম দেওয়া হবে, লেটার রাইটিং একটা কোশ্চেন থাকবে, এসে পেপারে একটা কোশ্চেন থাকবে, ঠিক আছে না। এবার দেখো টোটাল 50টা মার্কস থাকছে, ঠিক আছে। কত 50টা কোশ্চেন, 120 অবজেক্টিভ, আচ্ছা আচ্ছা 120 এবং 50টা ডেসক্রিপটিভ, টোটাল 170 মার্কসে পরীক্ষা হচ্ছে। গ্র্যাজুয়েট হলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। এবার দেখো মানে আবেদন করার সময় যাতে তোমার ফর্ম রিজেক্ট না হয় সেই জন্য আগে থেকে প্রস্তুতি নাও। পাসপোর্ট সাইজে ফটো, নিজে হাতে করা সিগনেচার, আধার কার্ডে বোথ সাইডের ছবি, এডুকেশন সার্টিফিকেট ছবি, কাস্ট সার্টিফিকেট ছবি এবং এজ প্রুফ হিসাবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, ঠিক আছে, এগুলো দিতে হবে। আবেদন শুরু হয়েছে 27শে জানুয়ারি থেকে, চলবে 18ই ফেব্রুয়ারি পর্যন্ত, এবং অনলাইন যে টেস্ট, ঠিক আছে, কম্পিউটার বেসড টেস্টটা হবে সেটা হবে মার্চ মাসের মধ্যেই, ঠিক আছে, সেটাও বলে দিয়েছে। তাহলে ভাই আর দেরি কিসের, সে পারলে এখনই আবেদন করে দাও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে নাও। মানে বন্ড স্টাডি তোমাদের সাথে আছে, তোমাদের পাশে আছে। বন্ড স্টাডি একটাই স্বপ্ন, তোমাদের সিলেকশন, আর তার জন্য বন্ড স্টাডি দিন রাত তোমাদের জন্য পরিশ্রম করে যাচ্ছে। দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে।